এবার মাঠে ঢুকলেই শাস্তি, দর্শকদের জন্য কড়া বার্তা ওয়েফার। নতুন এই নিয়মে পারবে কি দর্শকদের মাঠে ঢোকা থেকে আটকাতে? কেনই বা এই নতুন নিয়ম চালু করা হলো? কেনই বা ওয়েফার এমন নতুন সিদ্ধান্ত? চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার দর্শকদের জন্য কড়া বার্তা দিয়েছে ওয়েফা। মাঠে প্রবেশ করলেই তাদের জন্য অপেক্ষা করছে কড়া শাস্তি। শনিবার ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে তুরস্কের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেই ম্যাচেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। 6 জন দর্শক হুট করে মাঠে ঢুকে যাওয়ায় ফুটবলারদের নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। শনিবার পর্তুগাল তুরস্কের ম্যাচে রোনালদোর সঙ্গে ছবি তুলতে মাঠে ঢুকে পড়েন 6 জন দর্শক। এই ঘটনার পরে বেশ নড়ে চড়ে বসেছে ওয়েফা। তারা জানিয়েছে ভবিষ্যতে এরকম হলে কড়া শাস্তির ব্যবস্থা থাকবে। শনিবার ম্যাচ চলাকালীন সময়ে মাঠে ঢুকে পড়েন 4 জন। ম্যাচ শেষে মাঠে প্রবেশ করেন আরও 2 জন। তারা সবাই মাঠে প্রবেশ করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছবি তুলতে। তাদের মধ্যে এক ক্ষুদে ভক্তের সঙ্গে বেশ হাসি মুখে ছবি তুলেন রোনালদো। তবে বাকিদের আচরণে বেশ বিরক্ত হন CR7। ঘটনা এখানেই শেষ নয়। খোদ রোনালদোর সতীর্থ গনসালো রামোসের সঙ্গে ঘটে এক বাজে ঘটনা। মাঠে প্রবেশকারী দর্শকদের লাথি মারতে যান নিরাপত্তা রক্ষী। তিনি সরে গেলে নিরাপত্তা রক্ষীর সে লাথি গিয়ে লাগে রামোসের গায়ে। তাতে বেশ চোটও পান রোনালদোর এই সতীর্থ। রোববার রাতের দিকে ওয়েফা জানিয়েছে জার্মানির 10টি স্টেডিয়ামে নিরাপত্তা আরও বাড়ানো হবে। নিয়ম ভেঙে দর্শকরা মাঠে ঢুকে পড়লে তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হবে। প্রতিযোগিতার বাকি কোনো ম্যাচ তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে। উল্লেখ্য, তুরস্ক ম্যাচের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, এটা খুবই চিন্তার বিষয়। আজ নেহাত দর্শকদের মতিগতি ভালো ছিল। দলের তারকা ফুটবলারকে তার দেশের লোকেরা ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমরা সেটা পছন্দও করি। তবে এটাও মানতে হবে, কারো মতিগতি ঠিকঠাক না থাকলে সামলানো মুশকিল হয়ে যায়। তখন খেলোয়াড়দের নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় না খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে আপস করা উচিত। দর্শকদের কাছেও একটা বার্তা দিয়ে বলা উচিত যে এটা ঠিক নয়। এদিকে মাঠে বসে ব্রাজিলের ম্যাচ দেখেই মুখ ঢাকলেন নেইমার। কোপা আমেরিকার শুরুটা ভালো হলো না ব্রাজিলের। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ড্র করেছে তারা। আর দর্শক আসনে বসে ব্রাজিলের ছন্ন ছাড়া ফুটবল দেখেই মুখ ঢাকলেন নেইমার। চোটের কারণে তিনি খেলতে পারছেন না। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।